নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 13ই জানুয়ারি মঙ্গলবার। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলোতে দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। নিউজ টাইমটা 4:30, বৈকাল 4:30, সন্ধ্যে 7টা, 8:30 আর 11:31। তার মধ্যে 7টাতে যে নিউজটা আছে সেটা ইম্পর্টেন্ট নিউজ, আর 8:30টায় যেটা নিউজ আছে সেটা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ, আর 4:30টায় যেটা আছে সেটাও মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। কিন্তু 7টাতে যে নিউজটা আছে সেটাই মোস্টলি ইম্পর্টেন্ট নিউজ। এবার আসা যাক চার্টে। দেখুন গতদিন যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আর ডেলিতে আমি বলেছিলাম যে আমরা বাইরেই আছি, ডেলিতে আমরা বাইরে আছি। আর ডেলিতে তখনই সেল দেখবো যখন এই যে লেভেলটা আছে এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, 4426-এর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটার নিচে যখনই নিচে ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা রিটেস্টের সেল দেখব। তাছাড়া বাই দেখতেই থাকবো। দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ করছে, এই 4403-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা রিটেস্টে সেল দেখব, তখন আমরা রিটেস্টে সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো। আবার দেখুন এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। এই রিটেস্ট করতে আসবে, এখানে বাই দেখব। আমরা ডিপে সবসময় বাই দেখতেই থাকবো। H4-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এ আমরা বাইয়ে আছি, H4-এও বাইয়ে আছি। দেখুন এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে, আবার এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে, এখানে দুটো গ্র্যাপ পড়ে আছে। এগুলোকে মার্কেট ফিল করতে আসতে পারে, আবার না আসতেও পারে। এখানে 100% কোনো কিছুই হয় না, তবে ফিল করার একটা সম্ভাবনা থাকে, 80% সম্ভাবনা থাকে যে ফিল করতে আসবে। আবার H4-এ দেখুন, H4-এ আমরা বাইরে আছি। H4-এ এই যে একটা হাই আছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে দেখুন। আবার এই যে একটা হাই আছে, এই হাইটার উপরেও ক্যান্ডেল ক্লোজ করেছে। তাই রিটেস্টে আমরা সবসময় বাই দেখবো। রিটেস্ট করতে আসবে আবার বাই দেখবো, রিটেস্টে আমরা সবসময় বাই দেখতেই থাকবো। H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা বাইরে আছি, H1-এ যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, এই 4495-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় রিটেস্টে আমরা তখন সেল দেখব। আর প্রপার সেল হবে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করলে। 4420-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তখন প্রপার সেল হবে H1-এ, তখন রিটেস্টে আমরা সেল দেখব। আর এখন রিটেস্টে বাই দেখতেই থাকবো। M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও আমরা বাইরে আছি, M30-তে বাইরে আছি। এই দেখুন এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে। যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, 4415-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় রিটেস্টে আমরা সেল দেখব তখন। আবার এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচেও ক্যান্ডেল ক্লোজ করলে রিটেস্টে আমরা সেল দেখব। কত দূর অবধি সেল দেখব? এই অবধি সেল দেখব। তারপর যদি আবার ইনটেক নিচে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে 3 নম্বর অবধি আমরা সেল দেখব।
এখন এখানে ক্যান্ডেল নিচে ক্লোজ করে দিল, রিটেস্টে সেল দেখবো কত দূর অবধি, এত দূর অবধি। এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এখানে, তাহলে আবার সেল দেখবো কত দূর অবধি, 3 নম্বর লেভেল অবধি 4415 অবধি সেল দেখব। এখন আমরা বাইং স্ট্রাকচারে আছি, অর্থাৎ এই ডিপে সবসময় বাই দেখতে থাকবো। আজকে জোনগুলো দিয়ে দিচ্ছে, এই জোন থেকে ট্রেড করবেন, জোনের বাইরে ট্রেড করবেন না। জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, কখনোই জোনের বাইরে ট্রেড করবেন না, জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। কালকে এখানে একটা জোন দিয়েছিলাম আমি, এখানে টাচ করে দেখুন উপর দিকে উঠেছিল। এই জোনগুলোতে থেকে জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে বাইং জোন, যদি দেখা যায় এটা একটা বাইং জোন 5338 to 41, এটা একটা বাইং জোন, মোস্ট ইম্পর্টেন্ট বাইং জোন, এটা একটা বাইং জোন মোস্ট ইম্পর্টেন্ট। এই জোনগুলো মোটামুটি প্রফিট দিয়েছে, এগুলো রিটেস্টে বাই দেখতে পারবেন, রিটেস্টে বাই দেখবেন, এরকম করে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। ধন্যবাদ।